আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিকেলবেলা তো ইলিশ মাছের মাথা দিয়ে সিমার আলু রানছিলাম। এটা দিয়ে রাতের খাবার দাবার শেষ করে ঘুম দিলাম আর উঠলাম সকাল 8টার দিকে। ঘুমের থেকে উঠে গোসল টোসল দিয়ে রেডি হইলাম যাবো বাজার করার জন্য। বাসায় কাঁচা বাজার কোনো কিছু নাই, মাছ মাংস তাও কোনো কিছু নাই, সবকিছু কিনে আনতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম জামু করে। এর ভিতরে বালিশের উপরে তাকাই দিয়ে সারপোকা একটা আটতে আছে, কই সারপোকা এলি কোথায় দিয়ে কাম সারছে। তাড়াতাড়ি করে যা আছে সবকিছু নিয়ে রোদে দিয়ে রেখে যাই। বালিশ কম্বল টম্বল সবকিছু লই চলে এলাম ছাদে রোদ দেওয়ার লগে। আর কম্বলটা প্রথমে রোদ দিয়ে বালিশের দিকে তাকাই দিয়ে মাশাল্লাহ বালিশের ভিতরে তো একদম বংশ বিস্তার করে লাইছে সারপোকায়। এতগুলা সারপোকা এক জায়গায় দেখে প্রথমে তো ভয় পেয়েই গেছিলাম, শরীরের ভিতরে একদম কাটা হিরে দিয়ে উঠছে। যাই হোক ওইগুলো তো মারিয়া লাইলাম আর বালিশ দুইটা সুন্দর মতো রোদ দিয়ে রেখে চলে এলাম নিচে। যেন বিছান খাতা যা আছে সবই রোদে দিতে তৈবে। অবশ্য বেডশিট যেটা আছে এটার ভিতরে ঢোকার মতো সিস্টেম নাই, কারণ এটার উপরে যে পলিথিনটা আছে এটা ফালাইছিলাম না। যাই হোক তারপরও বেডটারে উঠাই নিয়ে রোদ দিয়ে দিলাম আর বিছনার কভার যেটা আছে এটার ফালাই দিলাম, কারণ এটার রাহার সিস্টেম নাই, ভিতরে প্রচুর পরিমাণে ডিম পারিয়ে রাখছে। এরপর গাড়ির দ্বারা আইলাম মার্কেটে জামু করে। আর আই দিয়ে কালকের যে বৃষ্টি হয়েছিল হেলমেটটা ভিজে রয়েছে, হেলমেট ছাড়াইয়া হেলমেটটা রোদ দিয়ে রাখলাম গাড়ির উপরে। এরপর ঢুকলাম সবজি কেনার জন্য। এই জায়গায় প্রথমে মূলা দেখে পছন্দ হইলে কিন্তু মূলা পরে লো মানে চিন্তা ভাবনা করলাম আগে ওই দিক দিয়ে বাজার করে এদিকে প্রথমে লইলাম 1 কেজি বাইগুন। যাই হোক 1 কেজি বাইগুন লইলাম 4 রিয়ালে। এরপর সামনের দিকে আইডিয়া দেখি যেন অন্য কিছু পছন্দ হয়নি। অন্য তো সবজি আছে বহুত, কিন্তু কোনোটাই পছন্দ হইলো না। পছন্দ করলাম আবার লতি। লতি আগের বার নিয়ে কইছিলাম যেন লতি আর কিনতাম না, কারণ এগুলা করতে যে পরিমাণ ঝামেলা লাগে। তারপর লতি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, এক বান্ডিল লইলাম। যাই হোক 1 বান্ডিল লতি লইলাম 7 রিয়ালে। এরপর মূলা কিনে রাখে এরপর পেঁয়াজ টেস কিনবো না। এদিকে এই দিন পালং শাক করছে, তাই 2 রিয়ালে 2 মোটা পালং শাক লইলাম আর মূলা লইলাম 2 রিয়ালে 1 বান্ডিল। যাই হোক এইগুলো দিয়ে শেষ করলাম কাঁচা বাজার। আর গাড়ির ভিতরে এই যখন রাখতে আসলাম তখন মনে পড়ে আরে বাসায় তো 2 দিনের তরকারি রান্না আছে, তাইলে শাকগুলো কিনলে খেলাম এত নষ্ট হয়ে যাইবে না, কিছু করার নাই, কেনা কাম তো এই গেছে। যাই হোক এরপর আইলাম পেঁয়াজ কিনতে। আর জায়গায় দিয়েছেন 2 বস্তা পেঁয়াজ দিয়েছে 5 রিয়াল। আর 2 বস্তার নিচে বেচবই না, কমসে কম কিনলেও 2 বস্তা কিনতে হবে, হ্যাঁ নিচে বেচবে না, এই জন্য 2 বস্তাই কিনলাম। আর এদিকে আইলাম যে নাজমুল ভাই আবার কই দিয়েছিল পোল্ট্রি ফার্মের মুরগা আনার লগে। আর মুরগির বাজার আইতে এ জায়গায় তো পোল্ট্রি মুরগি নাই, সব দেশি মুরগি আর অন্য অন্য জাতের হাঁস মুরগি আছে। যেহেতু পোল্ট্রি মুরগি নিতে কইছে এই জন্য অন্য কোনো কিছু আর কিনলাম না, সোজা চলে এলাম বাসায়। আর বাসায় দিয়ে নামাজ যাইতে অনেক সময় বাহিয়ে আসতে বইয়ে থেকে লাভ নেই, আস্তে আস্তে পেঁয়াজ 2 বস্তা যে আছে এগুলো বাঁচতে হালাই, কারণ এগুলো তো বাঁচতে হইবে। এখন বাঁচি আর পরে বাঁচি, যেহেতু সময় আছে তাইলে এখনই বাঁচতে হালাই। যাই হোক পেঁয়াজ 2 বস্তা সুন্দর মতো বাঁচিয়ে রাখলাম। এর ভিত্তিতে এই যে নাজান দিয়ে হালাইছে, নামাজেরও সময় গেছে। তাড়াতাড়ি করে জামা টামা গায়ে দিয়ে রেডি হইলাম যাবো নামাজ পড়তে। আইতেছিলাম আর মনে মনে কইতেছিলাম আজকে যদি মুরগি ওঠে তাহলে 2টা মুরগি একলা নেবো, কারণ বাসায় মাছও নাই আর কোনো মাংসও নাই। কিন্তু আবার পর দেখি যে আজকের আর মুরগি লইয়ে আহে না। যাই হোক এরপর জুম্মার নামাজ পড়লাম আর নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। বাসায় বই বললাম খাওয়া দাওয়া করতে, কারণ পেটের ভিতরে ক্ষুদাও লাগিয়ে গেছে আর বাদ বই ঠিক গেছিলাম নামাজ পড়তে যাওয়ার আগেই। যাই হোক দুপুরের খাবার দাবার শেষ করে বই পড়লাম লতিগুলো কুইডে রাখতে, কারণ আজকে শুক্রবার যদি কুইডে না রাখতে পারি তাইলে আর সময় পাওয়া যাবে না। আর আল্লাহর রহমতে আজকে একটু তাড়াতাড়ি শেষ যেতে পারছি, মাত্র 2 ঘন্টাই লাগছে। যাই হোক এবার ছাদের উপর যাই কম্বল বালিশ টেলিশ যা আসলে সুন্দর মতো লড়াই সারাই লইলাম, যাতে ভিতরে সারপোকা একটাও না থাকতে পারে। আর সবকিছু গুছগাছ করে রেখে রওনা দিলাম মার্কেটের দিকে, কারণ বিছনার চাদর কিনতে হইবে।